ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب মাবুদ আল্লাহ অনেকক্ষণ ধরে আল্লাহ কোরআন হাদিস থেকে কিছু কথাবার্তা আলোচনা করা হয়েছে আল্লাহ কুষ্টিয়া জেলার ঐতিহ্যবাহী একটি থানা মিরপুর থানার আল্লাহ আজমপুর গ্রামের আল্লাহ অনেক মানুষগুলো নিয়ে আল্লাহ মরহুম আব্দুর রহমান সাহেবের বাড়ির উপরে কোরআনের মাহফিলের আয়োজন করা হয়েছে দুয়ার মাহফিলের আয়োজন করা হয়েছে আল্লাহ ওনার কলেজার টুকরো সন্তানেরা দোয়ার অনুষ্ঠান করেছে মেহেরবানি করে এই দোয়ার বদলাতে আল্লাহ এই আজমপুরের যত মানুষ চিরবিদায় হয়ে গেছে কবরে বসে রয়েছে আল্লাহ কবরগুলো তুমি জান্নাতের টুকরা বানাইয়া দাও আল্লাহ অনেক আব্বা জান্নাত রব্বুল আলামিন আমার সঙ্গে হাত তুলেছে আমার প্রিয় ভাই বাবা জিরা হাত তুলেছে আল্লাহ চক্ষু বন্ধ করলে ওই মরা মায়ের কথা মনে পড়ে যায় আল্লাহ কার মা মারা গেছে কার বাবা মারা গেছে আল্লাহ আজকের এই কোরআনের মাহফিলের ওসিলা করে আব্বা আম্মার কবরগুলো তুমি জান্নাতের টুকরা বানায়া দাও রব্বুল আলামিন কত কষ্ট করে আল্লাহ আমাদেরকে লালন পালন করেছে লেখাপড়া শিখিয়েছে আমরা নিজেরা চাকরি বাকরি করে এখন আয় রোজগার করি এই আরামের সময় মারে খাওয়াতে পারি না বাইরে গেলে অনেক কিছু অনেক বাড়িতে ঢুকলে সবাই দৌড়িয়ে আসে কিন্তু মায়ের বিছানাটা ফাঁকা মায়ের বিছানায় তো কেউ নাই যারা গ্রামগঞ্জ থেকে শহরে থাকে মাস পরে বছর পরে যখন বাড়িতে আসে বাড়িটা শূন্য থাকে মাও নাই বাবাও না যে বিছানা যে খাটে আল্লাহ মা ঘুমিয়েছে বারবার করে খাট বিছানাগুলো বারবার যখন দাঁড়িয়ে আর মনে মনে হয় বিছানায় আমার মা ঘুমিয়েছিল ওই আদরের মা জান্নাত দোয়া করি আল্লাহ তুমি তার মার কবরগুলো জান্নাতের টুকরা বানায়া দাও যার বাবা নাই বাবার কবরের আযাব মাফ করে দিও আল্লাহ আল্লাহ যারা অভাবী রয়েছে আমাদের অভাবকে তুমি দূর করে দাও যারা ঋণগ্রস্ত আছে আল্লাহ মাসিক পরিশোধ করার মতন তৌফিক দিয়ে দাও আল্লাহ আল্লাহ আমরা অসুস্থ রয়েছি শারীরিকভাবে আমাদের অসুস্থতা দূর করে দাও আল্লাহ আমাদের শারীরিক অসুস্থতা দূর করে দাও পদ্মার মায়ের হাত তুলেছে অনেক মায়ের বাচ্চা কাচ্চা হয় না আজকে তোমার কাছে প্রার্থনা জানাই হান্না বিনতে ফাকুজা 98 বছরের বুড়ি হান্না বিনতে ফাকুজার পেটে যদি তুমি সন্তান দিতে পারো গো আল্লাহ মা মরিয়মকে দিতে পারো গো আল্লাহ তাহলে আল্লাহ অনেক মাকে সন্তান দাও নাই আজকে দুয়ার বরকতে আমার আম্মা জানদের পেটে তুমি এক সন্তান দিয়ে দিও আল্লাহ আল্লাহ আম্মাজানদের এত জটিল কঠিন রোগ কত ডাক্তার মারে কত কবিরাজ মারে রোগ ভালো হয় না আজকের এই দুয়ার অনুষ্ঠানে মাহফিলে ওয়াজ মাহফিলে দোয়া করি লাজমপুরের আম্মাজানদেরকে আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করে নাও জটিল কঠিন রোগ তুমি ভালো করে দাও আল্লাহ রব্বুল আলামিন আমার স্যারের বাড়ি থেকে ওই মুরব্বি তার মা বাবা মারা যান আল্লাহ তার দাদা দাদি আত্মীয় স্বজন শ্বশুর শাশুড়ির কুলে যারা মারা গেছে আল্লাহ তুমি এদের সকলকে কবুল আর মঞ্জুর করে নাও কবরকে জান্নাতের টুকরা বানায়া দাও আল্লাহ কবরগুলো জান্নাতের টুকরা বানায়া দাও আল্লাহ আমাদের জীবনে চলার পথে ভুল ত্রুটি থাকতেই পারে আল্লাহ ভুল ত্রুটিগুলো তুমি আমাদের ক্ষমা করে দাও মাফ করে দাও আল্লাহ দিন কায়েমের জন্য হাজার ছাত্ররা শহীদ হয়েছে আল্লাহ ছাত্রদের কবরগুলো জান্নাতের টুকরা বানাও আল্লাহ অনেক দিনই ভাই রাজপথে আল্লাহ প্রাণ দিয়েছে তরতাজা রক্ত দিয়েছে আল্লাহ
আমাদেরকে কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ। আল্লাহ সারা বাংলাদেশে 50 বছর ধরে তাফসীর করেছেন, সারা পৃথিবীতে ইসলামের দাওয়াত দিয়েছেন, পিরোজপুরের জমিনে ঘুমিয়ে আছে আল্লাহ। মেহেরবানি করে আমাদের উস্তাদকে আল্লাহ, কোরআনের পাখিকে আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ। রব্বুল আলামিন আল্লাহ দোয়া করি আল্লাহ আমার অত্যন্ত আপনজন আল্লাহ, আল্লাহ জনাব মোহাম্মদ আলাউদ্দিন সাহেব আল্লাহ ওনার কলেজার টুকরো সন্তানকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। রব্বুল আলামিন তার পরিবার পরিজনদেরকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ। আল্লাহ তুমি তাকে কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ। সাংসারিক ভাবে আল্লাহ, পারিবারিক ভাবে আল্লাহ অশান্তি থাকলে শান্তি দিয়ে দিও আল্লাহ। তার আব্বা আম্মার জন্য দোয়া করে, খাস করে আব্বা আম্মার কবরখানা তুমি জান্নাতের মেহমান বানাও। প্রতি বছরে না এ বছরে দোয়া মাহফিলের উসিলা করে আল্লাহ আজমপুরের আশপাশে যত মই মুরব্বিরা কবরবাসী হয়ে গেছে, আম গাছের তলে বাস ঝাড়ে নিচে ঘুমিয়ে আছে, আল্লাহ তাদের কবরের আযাবগুলো তুমি maaf করে দাও। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ। রব্বুল আলামিন পরিশেষে দোয়া করি মৃত্যুর সময় ওই কালিমা নসিব করে দিও আল্লাহ, যে কালিমা পড়লে মৃত্যু যন্ত্রণা থেকে মাফ পাওয়া যায়, যে কালিমা পড়লে আল্লাহ কবরের আযাব মাফ পাওয়া যায়, যে কালিমা পড়লে জান্নাত পাওয়া যায়, আমাদের জবান দিয়ে ওই কালিমা পড়া দিও। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ।